বাবার সামনে আমি একটা স্টুডেন্ট, আমার একটা মান সম্মান আছে বা আমার একটা নিজের দায়িত্ব আছে, তারা আমার যে মারলো এটা আমি সোজা আমি বিচার চাই, তারা কে আমার গোটা বাজারের সামনে মারছে। গত 4 তারিখে আমাদের পরিবারে কিছু ঝামেলা নিয়ে সালিশি হয়েছে। তখন মানে তারা বলতেছে আমি নাকি আমার দাদিকে হাত দিছি, সম্ভবত আমাকে মাফ চাইছে, তারা সবাই মিলে মাফ চাইছে। সেখানে ছিল সাব্বির মোল্লা আর মামুন জমাদ্দার। তারা আমার কাছে মাফ চাইতে এবং আমার গায়ে তারা হাত দিছে। আর এক সাব্বির মোল্লা নামে একটা লোক আমাকে আর আমাকে ছেড়ে দিছে যে আমরা নাকি গোসাইহাট বাজার এলাকার আশেপাশে থাকতে পারবো না। সাব্বির মামুন জমাদ্দার আমার গায়ে কেন হাত দিল? আমি একটা স্টুডেন্ট এবং প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তার কোনো অধিকার নাই আমার গায়ে হাত দেওয়ার। আর আমি মাফ চাইতে গেলে আমার সোজা বলতো যে আমি মাফ চাবো, কিন্তু আমাকে বিয়ে হিসাবে কিভাবে তারা মারলো? আমার দোষটা কি? তারা আমাকে মারলো, সাব্বির মোল্লা কেন আমাকে থ্রেট দিল? এখানে পরিবারের শুধু আমার ঝামেলা হয়েছে, আম্মুকে কিছু বলতো বা অন্য কাউকে কিছু বলতো, কিন্তু গোটা বাজারের সামনে আমার গায়ে হাত দেওয়া হয়েছে। আমি এখন ওদের প্রাপ্ত বিচার চাই। আমার নিজের গায়ে কেন হাত দেওয়া হয়েছে, কি কারণে গায়ে হাত দেওয়া হয়েছে, আমি এটা বিচার চাই তাদের থেকে। কিন্তু বড় সমাজের মধ্যে আমার বোনের গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, তাতে আমার কিছু হয় না, কিন্তু আমার বোনের গায়ে আছে যার কোনো বিয়ে হয় না, তুমি কেন হাত দিছি? মামুন জমাদ্দার সে আইন আদালত আছে, কিন্তু হেরা বিচার করার কে? এখন পর্যন্ত অনেক সালিশি দেখছি, কিন্তু এরকম সালিশি আমার ন্যায্য সালিশিরা। সাব্বির মোল্লা হলো আমাদের এলাকার বিএনপির সভাপতি। সাব্বির মোল্লা যে আমার মাকে আর আমার বোনকে যে থ্রেটটা দিয়েছে, হে নতুন বিএনপি সভাপতি, হ্যাঁ অনুযায়ী ভালো কাজ করবে যাতে মানুষে বিএনপি থেকে আসতে পারে, কিন্তু এই যে কাজগুলো করছে এগুলো ঠিক না। আমার মেয়েটারে ধরছে, ধরে আমার মেয়েটারে ও তো বলছে আপনারা শুনছেন কি করছে ওরে। তারপরে ওনারা যখন মারধর করে মাপটা চা হয়েছে, আমার মেয়েরা থাপ্পড় দিছে, আমার ছেলেরাও থাপ্পড় দিছে। আপনি যদি ঘরে যাই যদি আমার মেয়েটারে 10টা জুতার বাড়ি দিতেন তাহলে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু বাজারে আমার একটা উপযুক্ত মেয়ে, তাহলে বাজারের মধ্যে আপনি আমার মেয়ের গায়ে হাত দিচ্ছেন, এটা আপনি অন্যায় করছেন। আমি কথা বলি, আমি গড়াই করছি, আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই, কিছু করি নাই। আমি ঘরের মধ্যে আমার শাশুড়ির সাথে এখন গড়াই আছি। মামুন জমাদ্দার যে আমাকে মারছে, তিনি আম্মু ক্লাব ঘরে বসে নাকি আম্মুর কাছে মাফ চাইছে যে সে আমার মেয়ের মতো, আমি তার চাচার মতো বা বাবার মতো, আমাকে মাফ করে দেন। কিন্তু এটা তো কোনো বিচার হবে না। সে আমাকে গোটা বাজারে শত শত মানুষের সামনে মারছে। আর আমরা যখন সালিশিরা করতেছে তখন আমাদের পক্ষ বা আমাদের একটা কথা না শুনে তারা হুট করে আমার গায়ে হাত তুলছে এবং সেটা আমার দাদি ডাকতেছে। তারা বলছে যে আমি তাদের মাফ করে দিচ্ছি, আসলে তারা মাফ করে দিই নাই। কেন তার মা আমার গায়ে হাত তুলবে? আমার কথা শুনে না, আমার ভাইয়ের কথা শুনে না, আম্মুর কথা শুনে না, তার এক পক্ষের কথা শুনে আজ সেই আমাদের উপরে জোর জবরদস্তি করা শুরু করছে যে আমরা তার দাদিকে নিউজ টাইমস 24 বিডি, সত্যের প্রত্যয়ে আমরা।